আসসালামু আলাইকুম। দালাল ছাড়া পাসপোর্ট করুন খুব সহজে। কি কাগজপত্র লাগবে ওগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, এবং যদি পাসপোর্ট রিনিউ এবং নতুন করতে গেলে আপনার কি লাগবে, এবং যদি আপনার পাসপোর্ট আগে থাকে রিনিউ করতে গেলে যদি আপনার এই পাসপোর্টে জন্মসাল মানে অনেক বেশ কম থাকে, মানে কম বেশি থাকে, যেমন ২ বছর, ৩ বছর, ৫ বছর, ওই ক্ষেত্রে কি বেশি টাকা লাগে কিনা ওইটা সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি, যদি উপকৃত হয়ে থাকেন। আমি নিজে আসলে এই কাজগুলা নিজের ২ টা পাসপোর্টের কাজ নিজে করিনি। মানে আমার নিজের পাসপোর্ট এবং আমার এক ভাইয়ের পাসপোর্ট এবং আমার ছোট ভাইয়ের পাসপোর্ট। আমি দালাল দিয়ে আমার ছোট ভাইয়ের পাসপোর্টটা করেছিলাম। ওই জায়গায় আমার খরচ হয়েছে ৳৯,৫০০। আর সেম মানে আমার পাসপোর্টটা করেছি, ওই জায়গায় খরচ হয়েছে আমার মাত্র ৳৯,০৫০। আরেক বড় ভাইয়ের পাসপোর্ট, ওনার পাসপোর্ট হলো আপনার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু পাসপোর্টে ভুল ছিল, এটাই ৫ বছরের ডিফারেন্স। ওনারটাও করতে লাগছে মাত্র আ ৬,১০০ টাকা। মানে ৳৬,১০০ জাস্ট শুধু, যেমন আমরা কিভাবে করেছি আ সবগুলা প্রসেসিং একই। আমি আমারটা এবং আমারটার কথা বললে ওটা সেম আরকি। যারটা ওই যে ৫ বছরের ডিফারেন্স। তো আমার যখন পাসপোর্ট করি, পাসপোর্ট করার সময় আমি আমার পাসপোর্টটা অবশ্যই ওখানে নিয়ে যেতে হয়েছিল। পাসপোর্ট করতে গেলে আপনার প্রথমত লাগবে নিজের আইডি কার্ড। যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট শো করবেন। এরপরে মা-বাবার আইডি কার্ড লাগবে। যদি আপনি চান মা-বাবার আইডি কার্ড শো না করতে চান, যদি ওনাদের আইডি কার্ডে ভুল থাকে আপনার নাম বা মানে আপনার নামের সাথে ওনাদের নামের মিলে না। যেমন আপনার মা-বাবার আইডি কার্ডে আছে কথার কথা ধরেন করিম হোসেন, ঠিক আছে? কিন্তু আপনার আইডি কার্ডে আছে করিম মোল্লা। তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে সমস্যা হয়ে যেতে পারে। ওই কারণে আপনি কিন্তু আপনার মা-বাবার আইডি কার্ড ব্যবহার না করেই আপনি চাইলে শুধু মানে ওই মা-বাবার আইডি কার্ড যে অপশনটা থাকে ওখানে আইডি কার্ডের নাম্বার না দিয়ে তাদের নামটা বসিয়ে দিবেন। ঠিক আছে? এই হলো কি লাগে। প্রথমত মা-বাবার আইডি কার্ড নিয়ে যাবেন সাথে করে। তারপরে অনলাইনে একটা আবেদন করবেন। ৳২০০ লাগে। যেকোনো কম্পিউটার দোকানে গেলেই করে দিবে যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে। তারপরে মা-বাবার আইডি কার্ড, আপনার নিজের আইডি কার্ড, চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপরে লাগবে আপনার যদি সার্টিফিকেট থাকে, এডুকেশন সার্টিফিকেট যদি থাকে তা দিবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে অবশ্যই আপনার কাবিননামার ফটোকপি লাগবে এবং অরিজিনাল কপি লাগবে। আর যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিত সনদ লাগবে। আর যদি আবার বলে দিই, আপনি যদি চেয়ারম্যানের সার্টিফিকেট যদি অনেক আগের হয়, ৬ মাস বা ৭ মাস আগের হয় তাহলে কিন্তু ওইটা অ্যালাউ করতে নাও পারে। আপনি কিন্তু অরিজিনাল চেয়ারম্যানের সার্টিফিকেট, আর ওইটা হতে হবে অবশ্যই যখন আপনি পাসপোর্টটা করতে যাবেন এর সাথে ধরেন ১ মাস ২ মাসের ডিফারেন্স হলেও সমস্যা নেই। কিন্তু অরিজিনালটা হলে সবচেয়ে বেশি ভালো হয়। অবশ্যই এই কাগজপত্রগুলা নিয়ে আপনি যখন এপ্লাই করবেন, ব্যাংক ড্রাফট করবেন, অবশ্যই ব্যাংক ড্রাফটটা অফলাইনে করার চেষ্টা করবেন। আপনার অফলাইন আপনি যখন পাসপোর্টের জন্য এপ্লাই করবেন, যারা তারা এপ্লাই করবেন তাকে বললেই হবে যে ভাই আমার অফলাইন পেমেন্টের অপশনটা সিলেক্ট করে দিয়েন। তাইলে উনি অফলাইন পেমেন্টের অপশনটা সিলেক্ট করে দিবে। তখন আপনি পাসপোর্ট অফিসের সামনে থেকে বা আপনি যেখান থেকে এপ্লাই করেছেন ওখান থেকেও কিন্তু ওই অফলাইন পেমেন্টটা করে দিতে পারবেন, মানে বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে। তো আপনি এটা অফলাইন করার অন্যতম কারণ হলো গিয়ে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটা কোনো কারণে বাতিল হয় তাহলে কিন্তু আপনি ওই টাকাটা ফেরত পাবেন, এবং ওই টাকাটা দিয়ে অন্য বা আবার এপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি যদি এটা অনলাইন পেমেন্ট মানে এপ্লাই করার সাথে পেমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু ওইটা হবে না। তো যার কারণে অফলাইন পেমেন্ট করবেন, এবং পেমেন্ট করার পরে আপনার যে কাজ প্রসেসিং সবগুলা করার পরে আপনাকে যে কাগজগুলা দিবে ওই কাগজগুলা সবকিছু অবশ্যই আপনার সাথে মিলিয়ে দেখবেন। যদি মিলিয়ে দেখার পরে আপনি এটা অবশ্যই সবকিছু কাগজপত্রগুলো নিয়ে, প্রথমে আবারও বলি, আপনার নিজের আইডি কার্ড, আপনার মা-বাবার আইডি কার্ড অবশ্যই অরিজিনাল সাথে নিতে হবে, মা-বাবারগুলো, আপনারগুলো, ঠিক আছে? তারপরে নিতে হবে আপনার যদি বিয়ে করেন, বিয়ে করলে ওয়াইফের আইডি কার্ড লাগবে। ওয়াইফের আইডি কার্ডের সাথে লাগবে হলো আপনার কাবিননামার কাগজ অরিজিনাল এবং ফটোকপি। অরিজিনালটা লাগবেই, না নিলে কিন্তু হবে না। আপনার আইডি কার্ড অরিজিনাল, মা-বাবার আইডি কার্ড অরিজিনাল, এগুলো লাগবে। তারপর আপনার যদি সার্টিফিকেট থাকে এডুকেশনাল, ওই সার্টিফিকেট লাগবে। আপনি যদি বিয়ে না করে থাকেন তাহলে আপনার অবিবাহিত সনদ লাগবে। আর যদি আপনি লেখাপড়া করে না থাকেন তাহলে ওই জায়গায়
হয়তো 5 পাস বা এরকম কিছু একটা দিয়ে দিতে হবে। আপনার লাগতে পারে চারিত্রিক সার্টিফিকেট, ওইটা পারলে নিয়ে দিবেন। তো এই কাগজপত্রগুলো নিয়ে আপনি কিন্তু পাসপোর্ট অফিসে গিয়ে খুব সহজে মাত্র ৯,১০০ টাকা বা ৫০ টাকা যাই বলি, আর আপনার যাতায়াত খরচ এগুলা দিয়েই কিন্তু ৯,০০০ না ৬,০০০, ৬,১০০ টাকা বা ৫০ টাকা লাগবে আপনার অল খরচ, অনলাইন খরচ যেটা। তো এর মধ্যে কিন্তু আপনি পাসপোর্ট করতে পারতেছেন। আপনি কিন্তু দালাল ধরা ছাড়া পাসপোর্ট করতে পারবেন খুব সহজে। আমাদের সবচেয়ে বড় দোষ হলো আমরা যখনই কোনো বিপদে পড়ি মানে পাসপোর্ট করার মানে দরকার হয় বা এনআইডি করার দরকার হয়, তখনই আমরা দালালকে ধরি। দালাল আমাদেরকে ৫-৬ হাজার টাকা মানে ওভার, মানে আপনার যে টাকাটা লাগে তার থেকে আরও ৫-৬ হাজার, ৩-৪ হাজার টাকা বেশি খায়। আপনি ভাই যদি ২ দিনও ঘোরা লাগে, আপনি যদি আপনার পাসপোর্ট বা এনআইডি করতে যদি ২ দিনও ঘোরা লাগে, ওই জায়গায় যদি আপনার ধরেন, আমি আমারটা বলি, আমার এলাকা থেকে চাঁদপুর যেতে আসা যাওয়া ২০০ টাকা ভাড়া, আসা যাওয়া ২০০ টাকা ভাড়া। আমার যদি ২ দিন না ৩ দিনও আসা যাওয়া, ৩ দিন লাগে না, ধরি ২ দিনও যদি আপনার ধরেন ভুল হয়েছে, ২ দিনও আসা যাওয়া করে ৪০০ টাকা আপনার বেশি লাগছে। আপনি কেন দালালকে এত টাকা বেশি দিবেন? আপনি কেন দালালকে ৩,০০০, ৪,০০০ টাকা বেশি দিবেন? আমরা নিজেরা আসলে দালালের খপ্পরে পড়ে বা নিজেরা অন্যের উপর নির্ভর থাকার কারণে আজকে আমাদের পাসপোর্ট করতে এত টাকা লাগে। তো আমি সবাইকে বলবো, দেখেন আপনারা দালাল মুক্ত থাকুন এবং দালালের কাছে যাওয়া থেকে বিরত থাকুন। আপনারা নিজে পাসপোর্ট করুন, এনআইডি করুন। যদি কোনো প্রকার সহযোগিতা দরকার হয় আমি আছি ইনশাল্লাহ। তারপরও দালাল মুক্ত থাকুন। যদি কোনো পাসপোর্ট করতে কোনো দরকার হয়, যদি বলেন যে ভাই কী কী লাগে বা কি, আমি ইনশাল্লাহ হেল্প করব। এর জন্য আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।